নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। দেখুন তো এই গানটা আপনারা শুনেছেন নাকি? জানেন কি বিখ্যাত সাধক কবি রামপ্রসাদ সেন কখন এই গান রচনা করেছিলেন? তো চলুন জানা যাক। নমস্কার, রামপ্রসাদী গানের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। একবার কলকাতার এক বিত্তশালী বাড়িতে রামপ্রসাদ সেন মৌরির চাকরি করতেন, কিন্তু বিষয় বাসনার প্রতি তার বিন্দুমাত্র অভিনিবেশ ছিল না। এই জন্য তিনি সেখানকার তবিলদারদের কোনোদিনই প্রিয় হতে পারেননি। তবিলদারদের সাথে তার লেগেই থাকতো বচসা, কারণ তিনি প্রতিদিন কাজের আসনে বসে আগাগোড়া শ্রী দুর্গা নাম খাতায় লিখতেন। এইভাবে লিখতে লিখতে যখন খাতার পাতা শেষ হয়ে গেছিল দুর্গা নামে, তখন তিনি খাতার শেষে এই গানটি লিখে বসলেন, আমায় দেও মা তবিলদারি। তখন তবিলদার এসে এনার হাত থেকে খাতাটি ছিনিয়ে নিয়েছিলেন এবং তিনি তার প্রভুকে ডেকে নিয়ে এসেছিলেন এবং তিনি সেই খাতাটি দেখিয়ে বলেছিলেন, দেখুন পাকা খাতায় কাঁচা কর্ম করেছে বসে বসে। এবং তারপর সেই খাতাটি যখন তার প্রভুর হাতে পড়েছিল এবং তিনি যখন মালিক যখন সেই খাতাটি দেখলেন এবং পড়লেন, তখন তিনি তার তবিলদারকে বললেন যে না, আপনি ভুল করছেন, ইনি পাকা খাতায় পাকা কর্মই করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনি কোনো সামান্য ব্যক্তি নয়, ইনি বিখ্যাত সাধক এবং দেবীপুত্র। তখন তিনি রামপ্রসাদ সেনকে বলেছিলেন, আপনি গৃহে গিয়ে আপনার স্বকার্য সাধন করুন। আবার তিনি এও বলেছিলেন যে তুমি যতদিন এই সংসার কারণে বিচরণ করিবে, ততদিন আমার তহবিল থেকে 30 মুদ্রা করে তোমাকে দেওয়া হবে। এই ছিল এই গানের পিছনে বা গান লেখার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস।